আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তুমি যদি এইচএসসি 26 ব্যাচের হও কিংবা এইচএসসি 27 ব্যাচেরও হও, এই ভিডিওটা, এই ক্লাসটা তোমার জন্য। এই ক্লাসে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে চান্স পেতে হলে কি লাগে। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট পরীক্ষা দেয়। সিট থাকে 1000 বা তারও কম। তার বিপরীতে পরীক্ষা দেয় হচ্ছে 1,00,000 বা তারও বেশি শিক্ষার্থী। তুমি বুঝতেই পারছো, প্রতি বছর একটা সিটের জন্য লড়াই করে প্রায় 100 জন শিক্ষার্থী। এই 100 জন শিক্ষার্থীর মধ্য থেকে একজন চান্স পায়। অতএব বুঝতেই পারছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে তোমাকে কি পরিমাণ যোগ্যতা অর্জন করতে হবে বা তোমার পড়াশোনা বা তোমার প্রস্তুতিটাকে আসলে কিভাবে নিতে হবে সেটা তুমি একটু হলেও আন্দাজ করতে পারছো। কারণ প্রতি 100 জন শিক্ষার্থী ফাইট করবে একে অন্যের একটা সিটের জন্য, একে অন্যের সাথে ফাইট করবে একটা সিটের জন্য। তো তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তোমার প্রস্তুতিটা আসলে কিভাবে নেওয়া উচিত। কিভাবে তুমি প্রস্তুতি নিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সিট তুমি তোমার নিজের করে নিতে পারবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় দুইটা পার্টে। প্রথম অংশে এমসিকিউ, যেটার নম্বর থাকে 60, এবং পরবর্তী অংশটি হচ্ছে লিখিত পরীক্ষা, যার নম্বর থাকে 40। এমসিকিউ পরীক্ষায় অনেক শিক্ষার্থী যারা অনেক ভালো করে ফেলে, অনেক ভালো প্রস্তুতি সে নিজে নিজেও নিয়ে ফেলতে পারে, কিন্তু মেইন খেলাটা হয় হচ্ছে লিখিত পরীক্ষায়। প্রশ্নে বলেই দেওয়া থাকে লিখিত পরীক্ষায় ন্যূনতম নাম্বার বা পাস নম্বর যদি তুমি না পাও তাহলে তুমি ডিসকোয়ালিফাইড বলে বিবেচিত হবে। অর্থাৎ তুমি প্রিলিমিনারিতে বা এমসিকিউ পার্টে 60-এ কত পেলা সেটা কোনো দেখার বিষয় না, তোমাকে লিখিত পরীক্ষায় পাস করতেই হবে। একটা মার্ক পেয়ে, ন্যূনতম একটা মার্কস পেয়ে তোমাকে পাস করতে হবে। অতএব তুমি বুঝতে পারছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য লিখিত পরীক্ষার গুরুত্ব কতখানি। আচ্ছা, এবার আসো লিখিত পরীক্ষার প্রস্তুতি আসলে কিভাবে নেওয়া যায়। লিখিত পরীক্ষার প্রস্তুতি আসলে কিভাবে নিতে হবে। এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি আমরা বুঝছি। আমি কয়েকদিন আগে একটা ক্লাসে তোমাদেরকে বুক লিস্টও বলে দিয়েছি যে বাংলার জন্য তোমরা কী কী বই পড়বা এবং ইংরেজির জন্য তোমরা কী কী বই পড়বা। আমরা লিখিত পরীক্ষা নিয়ে কথা বলতে যেহেতু আসছি আজকে, আমরা একটু দেখার চেষ্টা করব যে লিখিত পরীক্ষা আসলে প্রস্তুতিটা কিভাবে নিতে হয়। দেখো, লিখিত পরীক্ষায় কি আসে, একটা প্রবন্ধ আসে, ইংরেজিতে একটা প্যারাগ্রাফ আসে, বা সি ইউনিটে যদি তুমি পরীক্ষা দাও দেখবে সেখানে ট্রান্সলেশন আসে, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখতে দেয় এই টাইপের, বা সেন্টেন্স মেক করতে দেয়, প্রিসাইজ করতে দেয়, সামারি লিখতে দেয়, থিম লিখতে দেয়, এগুলোই আসে। বা বাংলা একটা উদ্দীপক থাকে, সেখান থেকে কয়েকটা প্রশ্ন থাকে। সো এই টাইপের লেখাগুলো, এখন দেখো এই টাইপের লেখাগুলো হচ্ছে মূলত প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে। মানে তুমি তোমার খাতাটাকে কত চমৎকারভাবে প্রেজেন্ট করতে পারো পরীক্ষকের সামনে, সেটাই আসলে মূলত মূল বিষয় আর কি। যে যত ভালোভাবে খাতাটাকে প্রেজেন্ট করতে পারবে তার মার্ক পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। এখন ধরো তুমি একটা জিনিস চিন্তা করলা, ধরো তোমার পরীক্ষায় একটা বাক্য আসছে যে এটার হচ্ছে অনেক কারণ আছে, এটার পিছনে অনেকগুলো কারণ আছে। ধরো এরকম একটা বাক্য পাইছো, এখন তুমি এটাকে ইংরেজিতে কি লিখতে পারো, তুমি লিখতে পারো হচ্ছে দেয়ার আর মেনি কজ বা কজেস বিহাইন্ড, মেনি কজেস বিহাইন্ড অফ ইট, এর পেছনে অনেক কারণ আছে, রাইট। অথবা তুমি এখানে মেনির জায়গায় একটু ভালো হলে কি লিখবা, এ লট অফ কজেস দিতে পারো, ঠিক আছে। কিন্তু দেখো, যে শিক্ষার্থীটা এইটা লিখবে, আবার যে শিক্ষার্থীটা এভাবে না লিখে সে লিখবে দেয়ার আর, এই তোমার এই মেনি বা এই লট অফের পরিবর্তে সে যখন লিখবে যে MYRIAD, অর্থাৎ হচ্ছে মেরিয়েড, এই শব্দটা যে লিখবে সে বেশি নাম্বার পাবে, নাকি যে এই লট অফ বা মেনি লিখবে সে বেশি নাম্বার পাবে। তোমরা বাকিটা বুঝতেই পারছো।
এটাই হলো ফ্রি হ্যান্ড রাইটিং, এটাই হলো ট্রান্সলেশন, এটাই হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্সের মানদণ্ড। তুমি তোমার লেখাটাকে কত উন্নত করতে পারো, তুমি তোমার প্রস্তুতিটাকে কত গুছাতে পারো, তুমি একটা বাক্য যখন লিখবা, অর্থাৎ তুমি যখন একটা প্যারাগ্রাফে একটা বাক্য লিখবা, সেই সেন্টেন্সটা কতটা স্ট্যান্ডার্ড, কতটা কোয়ালিটিফুল, এটাই মূলত পরীক্ষক দেখবেন, এটাই তোমার পরীক্ষক দেখবেন। যেখানে কোনো একটা শিক্ষার্থী বলবে ইট ইজ হার্মফুল ফর আস, অথবা ইট ইজ হার্মফুল টু আস, এটা আমাদের জন্য ক্ষতিকর, ইট ইজ হার্মফুল টু আস। তো যখন তুমি এটা লিখবা, আবার অন্যদিকে আরেকজন প্রার্থী সে লিখবে ইট ইজ ম্যালিশিয়াস টু আস, এটা আমাদের জন্য ক্ষতিকর। তাহলে তুমি চিন্তা করো, হার্মফুল যে লিখেছে সে তার খাতাটা মানে পরীক্ষক যেভাবে দেখবেন, আর যে ম্যালিশিয়াস লিখেছে হার্মফুলের পরিবর্তে, নিশ্চয়ই পরীক্ষক তার খাতাটা আরেকটু ভালোভাবে দেখবেন, তার খাতার প্রতি আরেকটু ভালো নজর দিবেন, তার খাতার প্রতি আরেকটু ইমপ্রেসড হবে বা কনভিন্সড হয়ে যাবেন। তাহলে মূল যে বিষয়টা আমরা বোঝাতে চেয়েছি যে রাইটিং পার্টে আসলে ভালো করার জন্য তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অনেক বেশি এক্সপার্ট হতে হবে, আর সেটা হওয়ার জন্য তোমাকে ভালো ভালো ভোকাবুলারি, যে ওয়ার্ডগুলো আমাদের ব্যবহার করতে হয় বিভিন্ন সেন্টেন্সে প্রতিনিয়ত, সেই ওয়ার্ডগুলো ভালো করে শেখা। তাহলে এই কাজগুলো তুমি একা কখনোই করতে পারবে না, আর এই কাজগুলো তোমার করতে হলে তোমার প্রয়োজন একজন দক্ষ মেন্টর, তোমার প্রয়োজন একটা ভালো প্ল্যাটফর্ম। আমি আবার বলছি, আমি ফজলুর রহমান রাব্বি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আমি আমার এক্সপিরিয়েন্সটা, আমি নিজে লিখিত পরীক্ষা দিয়ে পাশ করেছি, চান্স পেয়েছি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, তুমি একা একা লিখিত ভালোভাবে প্রিপারেশান নিতে পারবা না, তোমাকে একজন মেন্টর সিলেক্ট করতেই হবে। এবার তুমি যেখানেই সিলেক্ট করো, তোমার যদি মনে হয় যে আমাদের এই পেজ বা আমাদের ইউটিউবে যতগুলো ক্লাস দেওয়া আছে ফ্রিতে, সেই ক্লাসগুলো একটু করে দেখো, করার পরে যদি তোমার মনে হয় যে না, এই প্ল্যাটফর্মটা, এই প্রতিষ্ঠানটা তোমার জন্য বেস্ট অফ দ্য বেস্ট হবে, তাহলে তুমি আমাদের কাছে আসতে পারো এবং ভর্তি হতে পারো আমাদের প্ল্যাটফর্ম থেকে শুরু হতে যাওয়া প্রথম যে কোর্স অ্যাডমিশনের জন্য, ডেল্টা ফোর্স কোর্স ব্যাচ 1-এ, যেটির ক্লাস শুরু হবে আগস্টের 10 তারিখ থেকে, মূল ক্লাস শুরু হবে। তবে এখন যদি তুমি ভর্তি হয়ে যাও, তাহলে তুমি এইচএসসি পরীক্ষা পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের উপরে বোনাস ক্লাসগুলো এবং তুমি বোনাস অনেকগুলো ক্লাস আসলে পেয়ে যাবা একদম ফ্রিতে। এবং সেই আমাদের যে ক্লাসগুলো যে গ্রুপে হয়, ফেসবুক গ্রুপ, সেই গ্রুপে তোমাকে অ্যাড করে দেওয়া হবে। তাহলে তুমি অ্যাডমিশনের কোর্স কিনে এইচএসসি পরীক্ষার জন্য সাজেশনমূলক ভালো ভালো ক্লাসগুলো পেয়ে যাচ্ছ, এটা তোমার কিন্তু লাভ হচ্ছে, ফলে তুমি অবশ্যই উপকৃত হবা। সুতরাং তোমাদের সবাইকে বলবো, তোমরা এখনই আমাদের ডেল্টা ফোর্স কোর্সে ভর্তি হয়ে যাও এবং ভর্তি হয়ে উপভোগ করো তোমার এইচএসসির যে পরীক্ষার জন্য যে সাজেশনমূলক যে ফ্রি ক্লাসগুলো আছে স্টুডেন্টদের জন্য, সেই ক্লাসগুলো। তো আজকে কথা আর বাড়াবো না, আমরা যে বিষয়টা বোঝাতে চেয়েছিলাম, আশা করছি তুমি সেই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।